কি হবে যদি এই লাইফ বয় সাবানটাকে মাটির নিচে পুঁতে 10 দিনের জন্য ছেড়ে দেওয়া হয়? তাহলে কি সাবানটা গলে গিয়ে মাটির সঙ্গে মিশে যাবে নাকি যেরকম কার সেরকমই থেকে যাবে? তো চলো সেটাই দেখা যাক। তো এটা দেখার জন্য কিন্তু আমরা একটা জায়গায় কিছুটা পরিমাণ মাটি খুঁড়ে নিচ্ছিলাম, আর আমার এই কাজে হেল্প করছিল কিন্তু আমার একটা ভাই আর একটা ভাইপো। এই ভাইটা কিন্তু আমাকে মাটি খুঁড়তে সাহায্য করছিল, আর আমার ভাইপোটা কিন্তু আমার ক্যামেরা ধরেছিল। মানে আজকের ব্লগটার ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাইপো। তো আমরা যতক্ষণ মাটিটা খুঁড়ছি, তোমরা ততক্ষণ ফটাফট এই ভিডিওটা একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যদি ফেসবুক বা ইনস্টা থেকে দেখে থাকো তাহলে আইডিটাকে ফলো করে নাও। তো চলো আর ভাট বকবো না, এবার কাজের কাজটা করা যাক। তো এভাবেই কিছুক্ষণ মাটি খোঁড়ার পর কিন্তু আমাদের মাটি খোঁড়া কমপ্লিট হয়ে যায়। এবার এই গর্তের মধ্যে এই লাইফ বয় সাবানটাকে রেখে দেবো আর মাটিগুলো চাপা দিয়ে দেবো। তো গাইস তারপর কিন্তু আমি এই লাইফ বয় সাবানটাকে এই গর্তের মধ্যে রেখে দিই, আর তারপর এক এক করে সব মাটি ভালোভাবে চাপা দিয়ে দিই যাতে কেউ বুঝতে না পারে যে এখানে গর্ত আছে। আর গাইস আজকে আমার এই ব্লগটার ক্যামেরাম্যান ছিল কিন্তু এই ভাইপোটা। তো আমার সাবানটাকে কিন্তু মাটির নিচে পোতা হয়ে গেছে, এবার এটাকে 10 দিনের জন্য ছেড়ে দেবো আর দেখবো এটার অবস্থা কি হয়। তো তোমরা যদি এটার পার্ট 2 দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাও পার্ট 2। বাকি চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ গাইস।